চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও শিবগঞ্জ হলো চাঁপাইনবাবগঞ্জের আম কেন্দ্রিক রাজধানী। এবং আমার যেটা মনে হয় যে এই শিবগঞ্জের এই কনসার্ট বাজার সেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা অন্যতম বৃহৎ আমের বাজার। এতগুলি ঐতিহ্য আপনাদের এই কনসার্টের, এই শিবগঞ্জের, এই চাঁপাইনবাবগঞ্জের। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের যেহেতু সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে আম কেন্দ্রিক, অন্যান্য অঞ্চল থেকে যারা এসেছেন তারা আমাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আপনারা নিজেরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। আম কেন্দ্রিক এখানে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আম হারভেস্টিং এর যে 3 মাস বা 4 মাস সময়, এই সময় আম সংগ্রহ করে আমরা যদি সারা বছরই এটাকে সংরক্ষণ করে রাখতে পারি কিংবা অন্যভাবে প্রক্রিয়া করে সারা বছরই যেন আমরা ব্যবহার করতে পারি, সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। আমাদের এই ফোরাম থেকেই একটি দাবি উঠেছে যে আমের যে প্যাকেজিং, এটা যেন একটি ব্যবস্থা করা হয়। আপনারা জেনেছেন, আমরাও জেনেছি যে এই বছর এই চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বাইরে উল্লেখযোগ্য পরিমাণে আম রপ্তানি হবে। আমি অনলাইন সেলার একজন। আমরা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মানুষ এবং আমাদের সব নিজস্ব আমের বাগান। আমাদের আমটা সব জেলাতেই বিখ্যাত। মূলত কারণ হচ্ছে আমাদের একটা নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, যে আমরা এখানে 64 জেলা থেকে কিন্তু আমরা এখানে সর্বত্র কিছু উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, তারপরে আম চাষি আছে, তাদের সাথে আমরা একটু সরাসরি, হয়তো অনলাইনের সাথে আমাদের যোগাযোগ হয়, কিন্তু আমাদের তো সরাসরি সেরকম সবার সাথে যোগাযোগ করার আমাদের সুযোগ হয় না। তাই এই যে একটা সম্মেলনের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হব। এই আমকে ডেভেলপ করার জন্য, আম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, আমকে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে কিভাবে পাঠানো যায় এবং আম সম্পর্কে এক কথায় জ্ঞান অর্জন করার জন্য, শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই সারা বাংলাদেশের যারা আম নিয়ে কাজ করে, আম উৎপাদনকারী, আম ভোক্তা, সকলেই একসুতোয় গাঁথার জন্য সারা বাংলাদেশ থেকেই আম উদ্যোক্তারা একত্রিত হয়েছে এখানে। এটা আমরা ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম প্রথমবারের মতো একটি আম সম্মেলন আমরা আয়োজন করতে যাচ্ছি। তো ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র বাংলাদেশের আম সংশ্লিষ্ট যতগুলো স্টেক হোল্ডার আছে এদেরকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্যই মূলত ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যেমন চাষি থাকবে, গবেষক থাকবে, রপ্তানিকারক থাকবে, সকল স্টেক হোল্ডার থাকবে। আপনারা জানেন শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আমাদের 4 থেকে 5.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়। আমরা আশা করছি এবার 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে, আমরা বাজারজাত করতে পারবো, যার মূল্য প্রায় 4,000 থেকে 5,000 কোটি টাকা। কিন্তু আমাদের যে সুযোগ হয়েছে আম রপ্তানি করার, এই রপ্তানির জন্য বাংলাদেশের 60% আম উৎপাদন হয় এই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কিন্তু আমরা রপ্তানির জন্য যে প্যাকেজিং এবং অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য আমাদের আমকে ঢাকায় পাঠাতে হয়, সেখান থেকে প্যাকেজিং সহ সব কিছু করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমরা যেন এখানে এই যে প্যাকেজিংয়ের যে ব্যবস্থা ঢাকায় আছে তারই আরেকটি শাখা এই বাংলাদেশের 60% আম উৎপাদনের জন্য যে জেলাটি সেটি চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ যেন দ্রুতভাবে করা হয় এবং আমরা আম তাহলে রপ্তানিতে আমরা আরও এগিয়ে যেতে পারবো।